বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আপনাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগে যে ইহুদিরাও কি মুসলমানদের মতো রোজা রাখে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর দেব এবং ইহুদি ধর্মের রোজা পালনের বিস্ময়কর রীতিনীতি নিয়ে আলোচনা করব। আপনারা কি জানেন ইহুদিরা কতটি রোজা রাখে এবং তাদের রোজা রাখার পদ্ধতি কেমন? শুধু তাই নয়, রোজার সময় তারা এমন কিছু অদ্ভুত ও আশ্চর্যজনক কাজ করে যা জানলে সত্যি আপনি হতবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং দিন ইসলামের রোজাকে যদি আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। বন্ধুরা, ইসলামের মতো ইহুদি ধর্মীয় রমজান একটি পবিত্র ও বরকতময় মাস, তবে উভয় ধর্মের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মনে রাখবেন, ইহুদি ধর্ম অর্থাৎ বনি ইসরাইল বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহৎ ধর্মগুলোর মধ্যে একটি। বনে ইসরাইল জাতি আল্লাহ তাআলার প্রিয় জাতিগুলোর মধ্যে গণ্য হতো। এই জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাদের মাঝে 48 জন নবী প্রেরণ করেছিলেন। তবে বিশেষভাবে ইহুদি ধর্মের সম্পর্ক হযরত মুসা আলাইহিস সালামের সাথে নিবিড়ভাবে জড়িত, কারণ তাদের বংশীয় সম্পর্ক হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে ছিল, যার উপাধি ছিল ইসরাইল। তাই তাদের বনি ইসরাইলও বলা হয়। পৃথিবীর প্রতিটি ধর্ম ও মতবাদের মতো ইহুদি ধর্মেরও নিজস্ব ভিন্ন রীতিনীতি রয়েছে। ইসলামের মতো ইহুদিদের মাঝেও আজান দেওয়া হয়, ইবাদত করা হয় এবং রোজা রাখা হয়, কিন্তু তাদের পদ্ধতি ও সময়ের বিবেচনায় ইসলাম ধর্মের সাথে এর অনেক পার্থক্য রয়েছে। বন্ধুরা, রোজার ধারণা কোনো না কোনোভাবে বিশ্বের প্রায় প্রতিটি ধর্ম ও জাতির মধ্যেই বিদ্যমান। ঠিক তেমনি ইহুদি ধর্মেও রোজা ফরজ, যা ইয়ম কিপুর নামে পরিচিত। এই রোজা সূর্যাস্ত থেকে শুরু হয়ে পরের দিন অন্ধকার হওয়া পর্যন্ত চলে এবং এর ব্যাপ্তি প্রায় 25 বা 26 ঘন্টা। এছাড়াও ইহুদি ধর্মে 40টি রোজারও উল্লেখ পাওয়া যায়। এই রোজাগুলো সম্পর্কে বলা হয় যে হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন তখন তিনি সেখানে 40 দিন রোজা রেখেছিলেন। এই সময়ে তিনি কিছু খাননি বা পান করেননি। ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে হযরত মুসা আলাইহিস সালাম এর এই রোজাগুলোর উল্লেখ এভাবে এসেছে: আর মুসা খোদা তাআলার কাছে 40 দিন ও 40 রাত ছিলেন, তিনি রুটিও খাননি, পানিও পান করেননি। তাওরাতে ইহুদিদের ওপর আশুরার রোজা ফরজ করা হয়েছে। এই রোজার উল্লেখ এভাবে এসেছে: এটি তোমাদের জন্য এখনো ফরজ হবে যে সমস্ত মাসের 10 তারিখে তোমাদের প্রত্যেকের, সেই দেশি হোক বা বিদেশি, প্রতিটি নফস সিয়াম অর্থাৎ রোজা রাখবে এবং সেদিন কোনো কাজ করবে না, কারণ এই দিন তোমাদের পবিত্র করার জন্য কাফফারা দেওয়া হবে। তোমরা তোমাদের সমস্ত গুনাহ থেকে খোদা তাআলার সামনে পাক হয়ে যাবে। বন্ধুরা, একটি প্রসিদ্ধ কিতাব সিরাত-ই-নবীতে বলা হয়েছে যে ইহুদিদের উপর রোজা ফরজ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন ধরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন, অর্থাৎ তিনি 40 দিন ক্ষুধা তৃষ্ণায় অতিবাহিত করেছিলেন। তাই সাধারণত ইহুদি ধর্মের অনুসারীরা হযরত মুসা আলাইহিস সালামের অনুসরণ করে 40 দিনের রোজা রাখা ভালো মনে করে। তবে 40 দিনের রোজা তাদের উপর সর্বাবস্থায় ফরজ, যা তাদের সপ্তম মাসের 10 তারিখে আসে, যাকে আশুরা বলা হয়। বলা হয় যে এই দিনই হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাতের 10টি বিশেষ বিধান প্রদান করা হয়েছিল। তাই তাওরাতে এই রোজাগুলোর উপর অত্যন্ত জোর দেওয়া হয়েছে। যদি ইহুদি ধর্মের ফরজ রোজাগুলোর কথা বলা হয় তবে মনে রাখবেন হযরত মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলদের উপর একটি রোজা ফরজ ছিল, যাকে ইয়ম কিপুর এর রোজা বলা হতো। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছে অসংখ্য নবী পাঠিয়েছিলেন, যারা বিভিন্ন সংখ্যক রোজা রাখতেন এবং তারা তাদের অনুসারীদেরও রোজা রাখার অনুমতি দিতেন। তাই ইহুদিরা ইয়ম কিপুরের রোজা ছাড়াও আরো অনেক রোজা রাখতে শুরু করে।
মনে রাখবেন, ইহুদি ধর্মে রোজা সূর্যাস্তের সময় শুরু হয় এবং প্রায় 25 ঘন্টা পর পরের দিন নতুন রাত শুরু হওয়ার সময় অর্থাৎ পরের দিন অন্ধকার হওয়া পর্যন্ত থাকে। এই সময় ইহুদিরা খাওয়া দাওয়া এবং শারীরিক সম্পর্ক স্থাপন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকে। অর্থাৎ ইহুদিদের রোজায় খাওয়া দাওয়া, গোসল করা, ক্রিম বা লোশন লাগানো, তেল বা পারফিউম ব্যবহার করার পাশাপাশি শারীরিক সম্পর্ক স্থাপনও নিষেধ। এছাড়াও ইহুদিদের রোজায় একটি আশ্চর্যজনক বিষয় হলো যে ইহুদিরা তাদের রোজার সময় চামড়ার জুতো পরে না, যা সাধারণত আরামদায়ক বলে বিবেচিত হয়। আর যখন দিন কেটে যায় তখন সন্ধ্যার পর তারা তাদের খোদার কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। এছাড়াও ইহুদি ধর্মে আরও 4টি রোজা রাখা হয়, যা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পালিত হয়। শুধু তাই নয়, ইহুদি ধর্মে বর ও কনেও তাদের পবিত্র জীবনের সূচনা করার জন্য বিয়ের দিন রোজা রাখে। অর্থাৎ ইহুদি ধর্মের অনুসারী কোনো ছেলে বা মেয়ে বিয়ে হলে তারা তাদের বিয়ের দিন ভবিষ্যতের জীবনকে আরও উন্নত করার জন্য সেদিন রোজা রাখে। এছাড়াও ইহুদি ধর্মের অনুসারীদের মধ্যে যদি কখনো কোনো মহামারী ছড়িয়ে পড়ে, অর্থাৎ কোনো বড় রোগ আসে অথবা যদি কোনো আসমানি দুর্যোগ বা বিপর্যয় আসে, তখন ইহুদি ধর্মের অনুসারীরা এই বিপদ দূর করার জন্য রোজা রাখে। অথবা ইহুদি ধর্মের অনুসারীদের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যু হয়, অর্থাৎ কোনো বড় ব্যক্তি ইন্তিকাল করেন, তবে সেই ব্যক্তির স্মরণেও ইহুদি ধর্মের অনুসারীরা রোজা রাখে। অর্থাৎ ইহুদি ধর্মে কোনো বড় ব্যক্তির মৃত্যুর পর রোজা রাখার প্রথা প্রচলিত আছে। এই কারণেই যেদিন হযরত মুসা আলাইহিসসালাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, সেই দিনেও ইহুদিরা রোজা রাখে। তাওরাতে যে রোজাগুলোর উল্লেখ পাওয়া যায়, সেই রোজাগুলো বাবিলের নির্বাসনের সময় ইহুদিদের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। এরপর সময়ের সাথে সাথে রোজাগুলোর সংখ্যা বাড়তে থাকে। যেহেতু এই রোজাগুলো নফল ছিল, তাই ইহুদি ধর্মে এগুলো খুব বেশি জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তবে কিছু পরহেজগার ইহুদি প্রতিটি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে। তাদের বিশ্বাস হলো যে হযরত মুসা আলাইহিসসালাম বৃহস্পতিবার তুর পাহাড়ে গিয়েছিলেন এবং সোমবার ফিরে এসেছিলেন, তাই তারা তার স্মরণে প্রতিটি বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখে। এছাড়াও ইহুদি ধর্মের কিতাবগুলো এমন একটি দলের উল্লেখ পাওয়া যায় যে যারা তাদের শিক্ষকের পদাঙ্ক অনুসরণ করে জঙ্গল ও মরুভূমিতে গিয়ে পৌঁছেছিল, তাদের কিতাবে নিজেদের গুনাহের ক্ষমা এবং আখিরাতের প্রস্তুতির জন্য রোজা রাখার উপর জোর দেওয়া হয়েছে। আর এই কারণেই ইহুদি ধর্মাবলম্বীরা শুধু তাদের 40টি রোজা রাখে না, বরং বিভিন্ন উপলক্ষেও রোজা রাখে এবং নিজেদের গুনাহ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। এছাড়াও আপনি কি জানেন যে ইহুদি এবং মুসলমানদের রোজার মধ্যে বড় পার্থক্য কি? আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি এবং মুসলমানের রোজার মধ্যে সেহরির পার্থক্য রয়েছে। ইহুদিরা রোজা রাখে কিন্তু সেহরি খায় না। আল্লাহ তাআলার প্রিয় নবী বলেছেন যে সেহরি খাওয়াও একটি ইবাদত। বন্ধুরা, আপনারা এটাও মনে রাখবেন যে দিন ইসলামের মতো ইহুদিদের মাঝেও নামাজ পড়া হয়, কিন্তু তাদের নামাজ পড়ার পদ্ধতিও মুসলমানদের থেকে অনেক আলাদা। অর্থাৎ ইহুদি ও মুসলমানদের নামাজের মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। ইহুদিদের কাছে নামাজ হলো তাদের খোদার শুকরিয়া আদায় করা এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। এছাড়াও ইহুদিদের এটাও বিশ্বাস যে খোদা তাদের এই জীবন দিয়েছেন এবং তাওরাতের মতো পবিত্র কিতাব দান করেছেন, তাই তাদের উপরও ফরজ হয় যে তারা তাদের খোদার প্রশংসা করবে এবং তার ইবাদত করবে। এই কারণেই ইহুদি ধর্মে ব্যক্তিগত ইফিরা এবং সম্মিলিত ইজতেমা উভয় ধরনের নামাজ রয়েছে। ব্যক্তিগত নামাজ যে কোনো সময় আদায় করা যেতে পারে, যেমন কোনো গুরুত্বপূর্ণ উপলক্ষে, কোনো দুঃখ বা বিপদ দূর হওয়ার পর, কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার পর, অথবা যে কোনো আনন্দের মুহূর্তে পড়া হয়। পক্ষান্তরে সম্মিলিত নামাজ দিনে শুধুমাত্র 3 বার পড়া হয়।
মনে রাখবেন, ইহুদিরা তাদের নামাজে উচ্চ স্বরে এবং সুর করে তাওরাত তেলাওয়াত করে। এছাড়াও তারা তাদের নামাজের সময় কখনো রুকুতে যায়, কখনো বড় বড় সিজদা করে, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলতে থাকে, কখনো উচ্চস্বরে তাওরাত তেলাওয়াত করে, কখনো ঝুঁকে যায়, আবার কখনো সিজদা করে। এভাবেই ইহুদিরা তাদের নামাজ সম্পূর্ণ করে। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আজকের তথ্যগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করা হলো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী কোনো ইতিহাস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।